This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চার্জে করে লিফট বিপর্যয় মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য। স্ত্রী ছেলেকে কোনো রকমে লিফট থেকে বের করেন অপূর্ব। লিফটের সেন্সরে পা দিয়ে বাঁচার মরিয়া চেষ্টা করেন ওই যুবক। সাহায্য চাইতে থাকেন দমদমের বাসিন্দা অপূর্ব বন্দ্যোপাধ্যায়। সেই সময় চাবি দিয়ে খোলা হয়নি লিফট। পুলিশি তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। সাহায্য চাইতে থাকেন দমদমের বাসিন্দা অপূর্ব বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই সময় চাবি দিয়ে খোলা হয়নি লিফট। পুলিশি তদন্তে উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাবো সুশোভনের কাছে। সুশোভন, সাহায্য চাইতে থাকেন অপূর্ব বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই সময় চাবি দিয়ে লিফট খোলা হয়নি। দেখো, একেবারেই চাবি দিয়ে লিফট খোলা হয়নি। আর অন্যদিকে যে সেন্সার ছিল সেই সেন্সারে পা দিয়ে অরূপ বন্দ্যোপাধ্যায় বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু তারপর দেখা যায় যে সেই লিফট খুলতে হবে। যখন সেই লিফট খুলতে হবে তখন সেই লিফটে লিভার দিয়ে কিন্তু লিফট তোলার চেষ্টা করে, এবং লিভার দিয়ে তুলতে গেলে কিন্তু লিফটে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হয়। লিফটে যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু যে দরজা, সেই দরজায় ধাক্কা খান এই অরূপ বন্দ্যোপাধ্যায়, এবং পরবর্তীকালে কিন্তু আবার যখন এই চাবি দিয়ে খোলা হয়নি তখন সে আবার লিফট পড়ে যায়, এবং এইভাবে ক্রমাগত বারবার পড়তে থাকে। আহত হয় এই অরূপ বন্দ্যোপাধ্যায়। এবং এখানে যে চাবির দরকার ছিল যে লিফটে, সেটাও পাওয়া যায়নি। অর্থাৎ এখানে একাধিক বিষয় এখনও পর্যন্ত প্রশ্নের মুখে রয়েছে। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে লিফটের কর্মী যিনি ছিলেন তিনিও ছিলেন না। অর্থাৎ সব মিলে কিন্তু ইতিমধ্যেই যে লিফট রয়েছে সেই লিফট হোমিসাইডের যারা অফিসাররা এসছেন তারা চালানোর কাজ শুরু করেছেন, এবং তারা ইতিমধ্যে সেটা ভিডিওগ্রাফি করছেন। তারা বোঝার চেষ্টা করছেন যে লিফটের কোথায় সিস্টেমে প্রবলেম ছিল এবং কোথায় এই ঘটনা ঘটেছে। তার কারণ এই লিফট যখন সেন্সারে তিনি পা দিয়েছিলেন এবং তারপর যখন বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় তখন কিন্তু তিনি প্রথম আঘাত পান। পরবর্তীকালে আবার যখন এই লিভারের কাজ হচ্ছে না, তখন আবার বিদ্যুৎ সংযোগ করা হয় তখন কিন্তু আবার লিফট পড়ে যায়। অর্থাৎ বারবার এইভাবে আঘাত পেতে থাকেন অরূপ বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে কিন্তু সেটাই এখন ভিডিওগ্রাফি করা হচ্ছে। হোমিসাইডের কর্তারা, ফরেন্সিক, তারা ভিডিওগ্রাফি করছেন টেকনিক্যাল এরর কোথায় ছিল, এবং সেখানে যদি লিফট বন্ধ হয়ে যায় তাহলে কোথায় কোথায় কিভাবে ফাংশন কাজ করে আবার আগের অবস্থা আনতে হয়, এমনকি ভেতরে কোনো ব্যক্তি আটকে গেলে তাকে রেস্কিউ কীভাবে করতে হয়, পুরো বিষয়টা বোঝার চেষ্টা করছেন। সর্বোপরি গাফিলতি কোথায় রয়েছে সেটাও বোঝার চেষ্টা হচ্ছে। সুশোভন, নজর থাকবে আমাদের। আপাতত তোমাকে ধন্যবাদ। বিতর্ক পিছু ছাড়ছে না আরজিকরে। হাসপাতালে অব্যবস্থায় বেঘরে রোগীর মৃত্যুর অভিযোগ। বুকে ব্যথা নিয়ে আজ ভোরে আরজিকরে আনা হয় নিমতার বাসিন্দা বিশ্বজিৎ সামন্তকে। ট্রমা কেয়ারে চিকিৎসার সময় শৌচালয়ে যাওয়ার প্রয়োজন হলে রোগীকে সুলভ শৌচালয়ে যেতে বলেন চিকিৎসক। দেখুন, ট্রমা কেয়ারে চিকিৎসার সময় শৌচালয়ে যাওয়ার প্রয়োজন হয় রোগী, তখন রোগীকে সুলভ শৌচালয়ে যেতে বলেন চিকিৎসক, এমন অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে। ট্রমা কেয়ার থেকে সুলভ শৌচালয়ে নিয়ে যাওয়ার সময় অচৈতন্য হয়ে পড়েন ওই প্রৌঢ়। এমার্জেন্সিতে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকের। এমার্জেন্সি পেশেন্টদের বাথরুম নেই তলায়, তাদের বাইরে যেতে বলতে হয়, কি দোতলায়, আমাদের বলেনি যে উপরে বাথরুম আছে, হেঁটে গেছে আর সহ্য ধকল নিতে পারিনি বোধহয়। এই গেটের মুখে নিচের দিকে একটা সিআইপি ছিলেন, আমি জানলা দিয়ে বলছি স্যার আসেন না, একটুখানি আসেন না, একটু হেল্প করুন না, ওনাকে সিঁড়ি দিয়ে নামাতে হবে, ওনাকে নামাতে পারছি না আমরা। উনি আসলো না, ট্রলিতে যখন ট্রলি নিয়ে করে আসবো এখানে, তাও বললাম দাদা স্যার একটু ট্রলিতে তুলেন, তাও আসেনি। আমরা টিভিতে দেখি, আপনাদের মাধ্যমে খবরে শুনি ঘরে বসে, কিন্তু এখন নিজেরই ঘটলো যে কত দুর্ভাগ্য মানুষ, গরিব মানুষরা কত অসহায়, যে গরিবরাই জানে, আর কেউ জানে না। তাদের পাশে কেউ দাঁড়ায় না, ওই মুখেই সবাই বলে তাদের পাশে কেউ দাঁড়ায় না। হসপিটাল গরিবরা আসে, সেই গরিবদের যদি একটা টয়লেট, পেশেন্ট পার্টিদের একটা টয়লেট যদি না থাকে, তাহলে আমরা তো প্রথম আসছি, আমরা তো আর জানি না।
আমাদের তো বলতে হবে যে টয়লেট এইখানে আছে কি ওখানে আছে, তাহলে তো আমরা সেইভাবে নিয়ে যাবো। বাবার মেনলি ব্রিদিং প্রবলেম আর ব্লাড বেরাচ্ছিল নোজ থেকে, তো এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছিল। রাত্রেবেলা এসেছিলাম আমরা 2:30টার দিকে। দেন বেসিক ট্রিটমেন্টে যেটা হয়, যা যা প্রবলেম ছিল সেই হিসেবে তো ডাক্তাররা ট্রিটমেন্ট করেছে। তো করার পরে বাবা যখন কিছুটা বেটার ফিল করছিল, তো তখন বলেছিল যে ওয়াশরুমে যাবে। তো তখন যে ছিল আমাদের কনসার্ন তাকে বললাম, তো বলার পরে সে বললো যে ঠিক আছে নিয়ে যাও, পরে একবার আউটডোরে দেখে নেওয়ার পরে। আপনারা লিফটের কথা জানতেন না? একটা লিফট তো সচল বলেনি, আপনারা খোঁজেন নি? স্ট্রেচারের কথা কি বলা হয়েছিল যে পেশেন্ট কি নিয়ে যান স্ট্রেচার বা হুইলচেয়ারে করে? না, এরকম তো কোনো কিছু বলিনি, জাস্ট বলেছিলাম। তো তার রেসপন্সটা ছিল ঠিক আছে বাইরে নিয়ে যাও, পরে আউটডোরে একবার। লিফট থাকলে কি তাহলে সুবিধা হতো, মানে যদি এরকম ধরনের ঘটনা ঘটতো না? ভেতরে যদি থাকতো তো বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই হতো না। তো আপনারা জিজ্ঞাসা করেননি যে লিফট আছে কি নেই? তখন জানি এখানে তো কিছুদিন আগে যেহেতু লিফটেডটা তো তো ওই কারণে আর কোনো কিছু, জাস্ট বাবা বললো, তো বাইরে যেহেতু জানতাম আছে একটা, ভেতরে যেহেতু কোনো কিছুই বলেনি, তো বাইরে নিয়ে যাওয়াটা বেটার। তাহলে কি আর্জি করে রোগী মৃত্যু কর্তৃপক্ষকে দোষলেন অতীন ঘোষ। দীর্ঘদিন ধরে কেন বন্ধ হাসপাতালের ট্রমা কেয়ারে রোগীদের জন্য থাকা শৌচালয়? প্রশ্ন আর্জি করে রোগী কল্যাণ সমিতির সদস্য। কেন চিকিৎসকদের জন্য থাকা শৌচালয় ব্যবহার করতে দেয়া হয়নি রোগীকে? এমনই প্রশ্ন অতীনের। কেন ঘটল এই ঘটনা? প্রিন্সিপালকে জবাব দিতে হবে, হুঁশিয়ারি অতীনের। যেহেতু এই আরকেএস এর সাথে আমার নামটা জড়িয়ে আছে, তো স্বভাবতই আমি এখানকার বিধায়ক, তো ন্যাচারালি এখানে যে অব্যবস্থাগুলো আছে তাতে তো আমার উষ্মা প্রকাশ করার আছে। প্রশাসন যদি এত নির্বিকার থাকে তাহলে তো মানুষ এই সুবিধাগুলো পাবে না। যার যেখানে দায়িত্ব আছে তারা যদি সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করেন তাহলে এই অবস্থা হয় না। এটা তো খুব স্বাভাবিক ঘটনা যে একটা সেরিব্রাল অ্যাক্সিডেন্ট পেশেন্ট, তার ব্লিডিং হচ্ছে, কোন পেশেন্টকে বাইরে টয়লেটে পাঠানো যাবে, এখানে টয়লেট নেই, আর কোন পেশেন্টকে বাইরে পাঠানো যাবে না, এটা চিকিৎসক ডাক্তার ভালো বুঝতে পারবেন। ফলে স্টাফ নার্সদের যে টয়লেটটা ছিল সেটা তাকে ব্যবহার করতে পাঠাতে পারত। আমি এটাই উষ্মা প্রকাশ করেছি। 2 নম্বর আমি প্রশাসনকে বলেছি যে প্রশাসনের সর্বস্তরে আরকেএসের মিটিংয়ে আমি পরামর্শ দিয়ে এসেছি, এই মিটিংয়ে যাতে কনসার্ন রেসপন্সিবল যারা তাদের এগেনস্টেই যেন একটা এনকোয়ারি কমিটি করে অ্যাকশান নেওয়া হয়, তো সেগুলো ওরা করবেন বলেছেন। এবং আমি বলেছি যে প্রিন্সিপাল, আমি আগেও দেখেছি যে প্রিন্সিপালরা ফুল টিম নিয়ে রাউন্ড দেন, সকাল বিকেল হসপিটালে রাউন্ড দেন, তাতে একটা মেসেজ বার্তা যায় যে গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন তারা সতর্ক থাকেন যে হায়ার অথরিটি ঘুরে দেখছেন। তো এইটা কিন্তু আর্যকরের অভাব দেখা যাচ্ছে, এইটাকে আপনারা করুন। তো ওনারা স্বীকার করেছেন যে ওনারা সকাল বিকেল রাউন্ড দেবেন। এই হচ্ছে দিদির আর্যকর, এই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী। এরপরে মানুষ আর্যকর আতঙ্কে চিকিৎসা করতে যাবে না। আর্যকর এখন একটা মৃত্যুর ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। যে মুখ্যমন্ত্রী বলে আমি দুয়ারে দুয়ারে স্বাস্থ্য দেব, তাকে বলি হাসপাতালে স্বাস্থ্য দিন আগে। আপনি তো কোনদিন আর্যকরে চিকিৎসা করতে যান না, আপনার খোকাবাবুও যায় না। খোকাবাবুর অসুখ হলে সিঙ্গাপুর যায়, খোকাবাবুর অসুখ হলে আমেরিকা যায়, খোকাবাবুর অসুখ হলে দুবাই যায়। আর সাধারণ মানুষ তাদেরকে আর্যকর যেতে হয়, পিজি যেতে হয়, নীলরতন যেতে হয়। তাই আপনারা তো বুঝবেন না এই হাসপাতালগুলোর নরক যন্ত্রণা। যে কোনো হাসপাতালে চলে যান, একই জিনিস দেখবেন,